বুধবার 19 তারিখ সকাল 9টা। আমি আবার বলছি, আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা সময় দিয়েছি। বিদ্যমান এনআইডি আইন যেটা আছে সেটা বাতিল করে পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে দেওয়ার জন্য যদি মঙ্গলবারের মধ্যে কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমরা না দেখি, তার পরের দিন অর্থাৎ বুধবার 19 তারিখ অর্থ দিবস সকাল 9টা থেকে 12টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচি আমরা পালন করব। আগামী কর্মসূচি সফল করবার জন্য সচিবালয়, ইটিআই, এনআইডি এবং মাঠ পর্যায়ে আমাদের যারা সহকর্মী আছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। এবং সর্বশেষ, আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে আমাদের মিডিয়া কলিগ যারা আছেন তারা আমাদের সাথে পুরোটা সময় ছিলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। গতকালকে তৈয়ব সাহেব আমাদের বলছিলেন যে একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে সবগুলো সেবা, পাসপোর্ট থেকে এনআইডি থেকে শুরু করে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সব একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসার কাজ করতেছে সরকার। এই বিষয়ে আপনাদের অবস্থানটা কি? আমরা তো সেটাই চাই, একটা সিঙ্গেল আমব্রেলার অধীনে কাজটা হোক, এন্ড দ্যাট সিঙ্গেল আমব্রেলা হবে নির্বাচন কমিশন। এবং আপনারা জানেন 18 বছর যেই ডেটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়নি, নিরাপত্তার প্রশ্নে, ইন্টিগ্রিটির প্রশ্নে এবং অ্যাকুরেসির প্রশ্নে। আজকে আমরা বলতে চাই নিরাপত্তা, ইন্টিগ্রিটি, অ্যাকুরেসি নির্বাচন কমিশনই সবচেয়ে বেশি মেনটেন হচ্ছে। সুতরাং এই ডেটাবেস নির্বাচন কমিশনই থাকবে। এবং সরকার যদি চান ডেফিনেটলি এই সুযোগ তো প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই সরকার প্রোভাইড করতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন 182টা প্রতিষ্ঠান আছে যারা আমাদের এই সার্ভিসটা নিচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে। আমরাও চাই এই ডেটার একটা স্ট্রিম লাইনিং, এবং সেটা নির্বাচন কমিশনের ডেটাবেসকে ধরেই আমরা চাই সেটা হোক। এবং যারা যারা চান প্রত্যেকেই এই ডেটাবেসের সেই যৌক্তিক অ্যাক্সেসটুকু চুক্তির মাধ্যমে করার সুযোগ আছে এবং সেটুকু করা যাবে। সুতরাং এই ডেটাবেসের ডেভেলপমেন্টের প্রশ্ন যদি আসে, কোনো ত্রুটি বিচ্যুতির কথাও যদি আসে, সেটাও তো সময়ের প্রয়োজনে সরকার পদক্ষেপ নিতে পারে, নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়ে। আমরা চাই একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত একটি সেবা প্রদান করবার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদ সম্মেলন করে যে 35 ধরনের যে নাগরিক তথ্য যে এনআইডির মধ্যে সংযুক্ত আছে, এইটা নাকি ইলেকশন কমিশনের ভোটার তালিকার জন্য যুক্ত না, প্রয়োজনীয় না। সেই জন্য তারা স্বাধীন ডেটা অথরিটির কথা বলেছেন, এমনকি এটা পরবর্তীতে তারা ওখানে নিয়ে যাবেন, এইটা হলো তাদের সিদ্ধান্ত। আসলে স্বাধীন ডেটা অথরিটি বলতে তারা যেটা মিল করেছেন, এই বিষয়টাতে আপনাদের অবস্থানটা কি? আমি খুব স্পষ্ট করে বলি, আমরা একজন ভোটারকে যখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করি, আমরা টোটাল 46টা ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো পূরণ করি, যার মধ্যে 35টা হচ্ছে ভোটারের পার্সোনাল ইনফরমেশন। একটু খেয়াল করবেন, এই ইনফরমেশন ভোটাররা দিয়েছে নির্বাচন কমিশনকে। তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। একজনের তথ্য যদি আমরা অন্য কোথাও শেয়ার করতে চাই, দিতে চাই, তাহলে এই ভোটারদের কনসেন্ট নিতে হবে, কারণ তারা তাদের কাস্টোডিয়ান হচ্ছে নির্বাচন কমিশন। আপনারা বলছেন 35টা তথ্য ভোটারের জন্য দরকার নাই, ডেফিনেটলি দরকার আছে। কারণ এই ভোটার তো শুধু ভোট দেওয়ার জন্য ভোট নির্বাচন না, নির্বাচনে আমাদের টোটাল প্রক্রিয়া আমাদের আছে, সেটা দিয়ে নির্বাচন ব্যবস্থাপনা করা যাবে না। এবং আপনারা জানেন নির্বাচনে আমরা কিছু বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করি। প্রতিটা সফটওয়্যারে আমাদের 35টা তথ্যই ভোটার অথবা প্রার্থী ব্যবস্থাপনার জন্য আমাদের দরকার হয়। এখন ওনারা কেন বলছেন যে তাহলে পর্যায়ে এটা কেন ডেটা অথরিটির কাছে নিতেই হবে? এটা হলো তাদের সিদ্ধান্ত, একটু সময় নেবে, কিন্তু তারা নেবে। প্রথমে কমিশনের কথা বলা হয়েছিল, আর এবার আমরা তাতে তো অসুবিধা করছি না। আমি খুব স্পষ্ট করে বলি, আপনারা জানেন বাংলাদেশে যদি স্বাধীনতার প্রশ্ন আসে, আইন এবং সংবিধান এবং সর্বজন স্বীকৃত যদি বলেন, স্ট্যান্ডার্ড হচ্ছে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন, দুইটাই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি
নির্বাচন কমিশনকে যদি স্বতন্ত্র স্বাধীন মনে না করেন, সরকার যদি মনে না করে, তার মানে কি তার স্টেক হোল্ডাররা কি নির্বাচন কমিশনকে স্বাধীন ভাবে? সুতরাং আপনি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন। নির্বাচন কমিশনই হচ্ছে একমাত্র নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠান, এটা সর্বজন স্বীকৃত এবং আইন এবং সংবিধানের আলোকে। সেই কাজটা নির্বাচন কমিশনের স্বাধীনভাবে পরিচালিত হওয়ার সুযোগ আছে। আর আমরা আজকে 18 বছর 17 বছর যাবত যে ডেটা সততার সাথে, আমরা আন্তরিকতার সাথে এবং নিরাপত্তার সাথে যে ডেটা আমরা মেনটেন করতেছি, আজকে আমরা বিশ্বাস করি এমন কোনো পরিবেশ পাইনি এই অন্য কোথাও দিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনারা। আমার মিডিয়া সহকর্মী যারা আছেন এবং আমার সহকর্মী যারা আছেন, কর্মসূচিগুলো সম্পর্কে যদি কর্মসূচিটা ইতিমধ্যে বলেন। আমরা আগামী 18 তারিখ তার মধ্যে এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে ফিরিয়ে আনার জন্য আমরা বলেছি। যদি ওই সময়ের মধ্যে আমরা কোনো কার্যকর পদক্ষেপ, তাহলে 19 তারিখ সারা দেশে নির্বাচন অফিস এবং সচিবালয় ইটিআই এনআইডিতে আমরা অর্ধ দিবস অপারেশনাল হল্ট সূচি পালন করব 9টা থেকে 12টা পর্যন্ত। আমরা বুধবার 9টা থেকে 12টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করব, অর্থাৎ কর্মবিরতি পালন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।